তিনটা বিশ্বকাপ ফাইনাল, দুইটা বিশ্বকাপ ট্রফি। ফুটবল ইতিহাসে ব্রাজিলিয়ান কিংবদন্তি কাফু যা যা করেছেন তা অন্য কেউ পারেনি। যদি ফুটবল ইতিহাসে সেরা কয়েকজন রাইট ব্যাকের কথাও বলা হয়, তবে কাফুর নামটা আসবেই আসবে। একমাত্র ফুটবলার হিসেবে কাফু তিনটা বিশ্বকাপ ফাইনালে খেলেছেন। অধিনায়ক হিসেবে ব্রাজিলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। রাইট ব্যাক পজিশনে তিনি ছিলেন অভেদ্য দেয়াল। এই দেয়ালের সামনে আটকে যেত যে কোনো প্রতিপক্ষের লেফট উইঙ্গার, আর অক্ষত থাকতো ব্রাজিলের ডিফেন্স। তবে সেলেসাওদের ডিফেন্স সামলানো কাফু বেড়ে উঠেছিলেন একজন মাঝমাঠের খেলোয়াড় হিসেবে। তার জীবনে বিখ্যাত কোচ টেলে সান্তানা দারুণ সৌভাগ্য হয়ে আসেন। সান্তানা তাকে মাঝমাঠ থেকে নিয়ে আসেন রাইট ব্যাকে। বাকিটা তো ইতিহাস। সাও পাওলো ক্লাবে দুর্দান্ত খেলার কারণে প্রত্যাশিতভাবেই কাফু 1994 বিশ্বকাপ দলে ডাক পান, যদিও সে সময় তিনি দলের প্রথম পছন্দের রাইট ব্যাক ছিলেন না। এদিকে সে 1970 সালের পরে ব্রাজিল আর বিশ্বকাপ জেতেনি। 24 বছরের অপেক্ষা গোছাতে মরিয়া ব্রাজিল সকল চড়াই উতরায় পেরিয়ে উঠে যায় ফাইনালে মাত্র 21 মিনিটের সময় রাইট ব্যাক জর্জিনহো ইনজুরিতে পড়েন। আচমকাই কোচ পাহিরা বলেন কাফুকে মাঠে নামাতে। প্রবল চাপের ম্যাচে হুট করে মাঠে নেমে কাফু ভরকে যাননি। মোট 100 মিনিট সামলেছেন ইতালির বিখ্যাত ফরওয়ার্ডদের। এরপর ট্রাই ব্রেকারে ইতালিকে হারিয়ে ব্রাজিল 24 বছর পরে জিতে নেয় বিশ্বকাপ। পরবর্তীতে 1998 বিশ্বকাপে কাফু ছিলেন দলের প্রথম পছন্দের রাইট ব্যাক। শুরু থেকে ফেভারিট ভাবা ব্রাজিল প্রত্যাশা মতোই উঠে যায় ফাইনালে। কাফু ছিলেন বরাবরের মতোই ধারাবাহিক। টানা বিশ্বকাপ জয়ের পথে কেবল বাধা ফ্রান্স। বিশ্বকাপ ফাইনালের আগে রহস্যজনকভাবে অসুস্থ হয়ে পড়েন রোনালদো। ফাইনালের আগ পর্যন্ত ব্রাজিলের সে বিশ্বকাপটা ছিল রোনালদোময়। রোনালদো কোনো ক্রমে সুস্থ হয়ে ফাইনালে খেললেও ছিলেন নিজের ক্ষীণতম ছায়া হয়ে। এরপর ব্রাজিল হেরে যায়। কাফুর টানা বিশ্বকাপ জেতা আর হয়ে ওঠেনি। 2002 বিশ্বকাপের বাছাই পর্ব ব্রাজিলের জন্য ছিল এক বিভীষিকা। প্যারাগুয়ের সাথে এক ম্যাচে বাজে ট্যাকল করে লাল কার্ড পেয়ে বসেন কাফু। পয়েন্ট হারায় ব্রাজিল। কাফু হারান তার অধিনায়কত্ব। ম্যানেজার পরিবর্তন হয় ব্রাজিলের। স্কোলারি আসেন। ব্রাজিলের ভাগ্যে চাকা ঘুরে। বিশ্বকাপের টিকিট পায় ব্রাজিল। কাফুর ভাগ্যে চাকা ঘোরেনি। অধিনায়কত্ব থেকে যায় এমারসনের হাতে। তবে 2002 এর শেষটা কাফুর জীবনে যেন পূর্ণতা এনে দেয়। বিশ্বকাপের আগে এমারসন ইনজুরিতে পড়েন। অধিনায়কত্বের আর্মব্যান্ড আবার এসে পড়ে কাফুর হাতে। কোচ স্কোলারি ডিফেন্সে 3 জন রেখে কাফু ও কার্লোসকে একটু বেশি উপরে খেলার সুযোগ করে দেয়। কাফুর খেলার ধরনের সর্বোচ্চ ব্যবহারটাই করেন স্কোলারি। সেই বিশ্বকাপে বিশ্ব দেখে এক অদম্য ব্রাজিল। জার্মানিকে হারিয়ে ব্রাজিলের বিশ্বকাপ জয় যে আইকনিক ছবিটি আছে, সেটির কেন্দ্রে একসময়ের অধিনায়কত্ব হারানো কাফু। অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জেতার পর একজন আর কি বা চাইতে পারেন। অবসরের আগে কোনো অপ্রাপ্তি রেখে যাননি কাফু। 35-এ পা দিয়েও খেলেছিলেন 22 বছরের তরুণদের মতো। 2006 বিশ্বকাপেও কাফু ছিলেন ব্রাজিলের প্রথম পছন্দের রাইট ব্যাক। যে ব্রাজিল দলে এতটাই প্রতিভা ছিল যে ভাবা হচ্ছিল এবারও ব্রাজিলই হতে যাচ্ছে চ্যাম্পিয়ন। কিন্তু আবার সে জিদানের নৈপুণ্যের কাছে পরাস্ত হয় ব্রাজিল। প্রথমবারের মতো কাফু বাদ পড়েন কোনো এক বিশ্বকাপের ফাইনালের আগে। তবে এর আগে তিনি যা যা অর্জন করেছেন তা অনেকের স্বপ্ন। তিনি ব্রাজিলের হয়ে 2বার বিশ্বকাপ, 2বার কোপা আমেরিকা এবং 1বার কনফেডারেশন কাপ জিতেছেন তার বর্ণাঢ্য ক্যারিয়ারে। অংশ হয়েছেন সাও পাওলো, রোমা, মিলান ও ব্রাজিলের হল অব ফেমের। অবসর নেওয়ার আগ পর্যন্ত নিজের খেলায় অবসাদ আসতে দেননি। অবসরের পরে কাজ করেছেন সাও পাওলোর দরিদ্র শিশুদের নিয়ে। মাঠে ও মাঠের বাইরে তিনি অনেকেরই আইডল হয়ে আছেন।